This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিইও কে ডেপুটেশন দিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু ডেটা এন্ট্রিতে আইপ্যাক কে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অভিযোগ করেন আজ শুভেন্দু অধিকারী বিএলওদের জোর করে ভুয়ো নাম ঢোকানো হচ্ছে কয়েক লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় থেকে গেছে অভিযোগ করছেন বিরোধী দলনেতা সিইওর দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবিও করেছেন তিনি এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে এবং বিএলওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ এ ব্যাপারে সমাধান চাই 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 আর ফোর্থ হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পরিবেশ হচ্ছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ইফ নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি আমরা অ্যাপ্রক্স 5000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি 2 মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি আমরা 17,111টা বুথে 26, 27, 28 বিডিওদের এ সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি ওই ফেরতবাদ শুভেন্দু অধিকারীকে আগে জবাব দিতে হবে আজকে বিএলওরা যখন ঘেরাও করেছে সেই বিএলওদের শুভেন্দু অধিকারী হুমকি দিয়েছিলেন এই বিএলওদের শুভেন্দু অধিকারী বলেছিল যে এরপর এফআইআর করা হবে বিহারের মতো অবস্থা করা হবে তখন সেই বিএলওরা যখন আজকে কার্যত ঘেরাও করেছে অসহায় শুভেন্দু অধিকারী তখন কথা প্রসঙ্গ ঘোরানোর জন্য এই ধরনের অবান্তর প্রশ্নের অবতারণা করেছেন আজকে বিএলওরা যখন ওকে পাল্টা প্রশ্ন করেছে তার কোনো উত্তর দিতে পারেনি লুকিয়ে নির্বাচন কমিশনের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের চেহারা জেনে গেছে এবার সংসদে চলুন সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই এসআইআর উত্তাপ আলোচনার দাবিতে লোকসভায় দফায় দফায় হট্টগোল বিরোধীদের প্রশ্নোত্তর পর্ব স্থগিত করে এসআইআর নিয়ে আলোচনার দাবি বিরোধীদের স্পিকার মানতে রাজি না হওয়ায় লোকসভায় তুমুল হট্টগোল শেষমেশ দিনের মতো লোকসভা মুলতবি করে দেন স্পিকার 12টি প্রদেশে এসআইআর হচ্ছে বিহারে এসআইআর হয়ে গেল নির্বাচন হলো কিন্তু কোনো জায়গায় এত হই হট্টগোল নেই কারণ কি কারণ মুখ্যমন্ত্রী দুধে এতটাই জল মিশিয়েছেন যে আর দুধে জল নয় জলে দুধ হয়ে গেছে মৃত ভোটারের নাম আছে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি কোয়াড্রা এন্ট্রি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মৃত ভোটার ভুয়ো ভোটার ভরা পশ্চিমবঙ্গে এখন তো কলির সন্ধে সময় হতে দিন ড্রাফট লিস্টটা বেরো তারপরে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের আসল পরিস্থিতি কি ড্রামা করার জায়গা নয় সংসদ ড্রামা করার অনেক জায়গা পাবেন সারা দেশ রয়েছে সংসদ ড্রামা নয় ডেলিভারি করার জায়গা যেখানে হেরেছেন সেখানে বলেছেন যেখানে হারবেন সেখানে গিয়েও আন্দোলন করুন সংসদে শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
जो पहली बार चुन करके आए हैं या जो छोटी आयु के हैं, वैसे सभी दलों के सभी सांसद बहुत परेशान है, बहुत दुखी हैं। अपने सामर्थ्य का परिचय कराने का अवसर नहीं मिल रहा है और इसलिए मेरा आग्रह रहेगा इन चीजों को गंभीरता से लें। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो, जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए। यहाँ तो नारे नहीं, नीति पर बल देना चाहिए और वो आपकी नीयत होनी चाहिए। हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी, लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। বিরোধীদের নিশানা করে মোদির নাটক খোঁচার জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর জন্য 40 জনের মৃত্যু হয়েছে, এই বিষয়ে আলোচনা চাইলে সেটা নাটক। পেহেলগাঁও দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনা চাইলে সেটা নাটক। সরকারের সংসদে আলোচনা করার দায়বদ্ধতা নেই, প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। If the Prime Minister or the BJP leadership or the one sitting at the helm of affairs in the government thinks that by raising the right questions for the people or raising people's voices is drama, then let people of the country see and answer them in the next election. अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चाह रहा है ऑपोजिशन पार्टीज, आपको लगता है ये ड्रामा है? पहलगाम पे अगर चर्चा चाह रहा है, ये ड्रामा है? दिल्ली ब्लास्ट पे अगर कोई चर्चा चाह रहा है, ये ड्रामा है? बंगाल के जितने भी फंड्स आप रोक के रखे हो, 2 लाख करोड़, 1,94,000 करोड़, ये ड्रामा है? ये हक का पैसा है? किसी का मामा का पैसा है क्या? तो लोग डिस्कशन नहीं मांगेंगे तो कौन मांगेगा? मैं इस मिट्टी से चुना हुआ एक सांसद हूं। मेरा जिम्मेदारी नहीं है मेरा लोगों को जवाब देने का कि 5 साल में मैंने क्या किया, मैंने क्या उठाया? अगर 40 लोग मारे गए हैं बीजेपी के कारण, चीफ इलेक्शन कमिश्नर के कारण, इलेक्शन कमिश्नर के कारण, तो जवाब नहीं देगा पार्लियामेंट को? ভারতবর্ষে নরেন্দ্র মোদী থাকতে তার থেকে কোনো বড় নাট্যকারের জন্ম হয় বলে আমি বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী যতক্ষণ আছে তখন সে জায়গায় ভ্যাকেন্সি নেই। যেমন বিজেপি বলে এখন পিএমের জায়গায় ভ্যাকেন্সি নেই, পাশাপাশি আমি বলবো নরেন্দ্র মোদী মতো এত ড্রামাটিস্টের জায়গায়, এত নাট্যকারের জায়গায় কোনো ভ্যাকেন্সি নেই। নরেন্দ্র মোদী যদি দম থাকতো তাহলে বিহারের নির্বাচনে খাজানা উজাড় না করে, রাজকোষ উজাড় না করে তার উন্নয়নের গল্প বলে, তার বিকশিত ভারতের গল্প বলে তার ভোট নিতে হতো। সেখানে যে কী করলো, 1,21,00,000 মা বোনকে তাদের অভাব দারিদ্রতার সুযোগ নিয়ে ভোট চলাকালীন 10,000 টাকা করে দিয়ে দিল নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে। ঘুষের বিনিময়ে ভোট হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই কথাটা যদি পার্লামেন্টে স্বীকার করতেন তাহলে তার সততা বাড়ত, নৈতিকতা বাড়ত। মমতা বালা ঠাকুরের যারা অনুগামীরা রয়েছেন মতুয়ারা, তারা পথে নেমেছেন এসআইআর ইস্যুতে। সে ছবি আমরা বারবার দেখেছি এবং ইতিমধ্যেই যে মিছিল নির্বাচন কমিশনের দফতরে পৌঁছানোর কথা ছিল সেটা ইতিমধ্যেই পৌঁছেছে। মূলত তারা ডেপুটেশন দেবেন এবং এসআইআর প্রক্রিয়া সহজ করার দাবি তারা জানাবেন। এই মুহূর্তে ছবিটা ঠিক কি তুলে ধরবেন আমাদের সামনে সোমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমা, দেখো এখানে মতুয়া মহাসংঘে যারা প্রতিনিধিরা আছেন তারা কিন্তু মূলত যেটা বলছেন যে এসআইআর এর যে সরলীকরণ করার জন্য তারা এসেছেন সিও দপ্তরে এবং সেখানে তারা ডেপুটেশন জমা দেবেন। আমার সাথে রয়েছেন এখানে এই মহাসংঘের প্রতিনিধিরা রয়েছেন, আমি একটু কথা বলবো। মূলত কি দাবি নিয়ে আজকে আপনারা এসেছেন নির্বাচন কমিশনের? আমাদের প্রধান দাবি হচ্ছে যে এসআইআর এর সরলীকরণ করা। আমাদের দাবি হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমাদের প্রতিনিধি দল ভেতরে গেছেন ডেপুটেশন দিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, যে আমাদের একটাই দাবি যে 2002কে কাট অফ মার্কস কেন করা হলো, কাট অফ ইয়ার কেন করা হলো। আমাদের দাবি হচ্ছে যেসব মতুয়া ভাই বোনেরা, আমাদের মতুয়া সমাজের লোকেরা যারা ভোট দিয়েছে দীর্ঘদিন ধরে, বিগত বেশ কয়েক বছর ধরে, যাদের নজর থাকবে আমাদের। সোমা, আপাতত ধন্যবাদ তোমাকে।